কিসের এত ব্যস্ততা? বিকাল থেকে দেখছি এদিক ওদিক ছোটাছুটি করছো। বাজারে গেছিলাম সদাইপাতি করতে। বাবু যা যা খায় তা তো আর সব জায়গায় পাওয়া যায় না। এই ধরেন ওই ঘোষের বাড়ির সন্দেশ, তারপরে ঘিয়ে ভাজা গজা, তারপরে গুড়ের বাতাসা, তারপরে তিলের নাড়ু, তালের পটলা, এইগুলা অর্ডার দেওয়া ছিল, সেগুলো নিয়ে আসলাম। আবার ধরেন ওই আর এক জায়গার থেকে 2 কাঁদি কলা, শুকনা খেজুর, তাল, এগুলো আনতে হবে। আবার ধরেন ওই আর এক জায়গার থেকে আনতে হবে ডাব। এখন আবার যাইতে হইব লাল চিড়া আর কনকচুরির খই আনতে। আরে বাবা, সেসব তুমি এনো, কিন্তু আমি তো একা একা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। কিসের চিন্তা? বকুলের ভাই, কি নাম যেন? নৌসাদ। মানে সে আবার কমপ্লেন নিয়ে দাদুর কাছে আসবে না তো? সে আইব কেন? তার বইন্ডে তো পাওয়া গেছে। কমপ্লেন করেছে কিডন্যাপের, বিচার চাইতে তো আসতেই পারে। কই, সেই কথা তো বলে নাই। আমি বাবুর ডাব কলা নিয়ে ঘাটে আইলাম নৌকা পার হইতে। নৌকায় উঠে হঠাৎ দেখে আমার পা থেমে গেছে। কি হইল? আমার জিগান কেন কেন? দেখি ঘাটের কোনায় নওশাদ মিয়া লোকজন নিয়ে বিরাট একটা জটলা পাকাইছে। তার বন্ডে নিয়ে আলোচনা চলতেছে। কিসের আলোচনা? তার বন্ডে কারা অপহরণ করলো, কি কারণে অপহরণ করলো, এগুলো নিয়ে একটা বিচার সালিসির ব্যবস্থা করতেছে। আসলে মাইনসাগুলোরও কোনো খাইয়া কাম নাই। নওশাদ মিয়া যা কইতাছে সেটাতেই তাল দিতেছে। আমি তো দেখলাম আবহাওয়া খারাপ, এখন এটা থামাইতে হবে। আমি কি করলাম, নওশাদ মিয়ারে এরকম ইশারা দিয়া কাছে ডাকলাম। ও তো আসে না। আবার ডাকি, ও তো আসে না। উফ, বান্দা তো নড়েই না। ও কাঞ্চন ভাই, তোমার কথা অনেক জিগজ্যাগ, স্ট্রেট বলো। দাদু কি জানে বলে সংক্ষেপে? নওশাদ সাইজ। বুঝলাম না। বুঝাই বলতে গেলে তো সময় লাগবে। অল্প কথায় বলো। আমি বললাম বইনে নিয়ে তো চিন্তা করার কিছু নাই। বাবু আপনারে মাসব্যাপী যাত্রার আয়োজন করার কথা বলছে, আপনি সেটা নিয়ে ব্যস্ত থাকেন। ইজ ইট ওকে নাও? হ হ, সে চলে গেছে তার দল আনতে। 7 দিনের আগে আইব না। আর দাদু, মানে ওই মেয়ে যেভাবে গল্প বলছে, যে কোনো সময় দাদুকে যে কোনো কিছু বলে ফেলতে পারে। আগামী 7 দিন সেই সুযোগ নাই। কেন? ওই তাকায় দেখেন, আকাশে পূর্ণিমার চাঁদ। বাংলায় এটা কি মাস? আই ডোন্ট নো। চৈত্র মাসের পূর্ণিমা। তো এইটাই তো কাহিনী।